হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছালো জগ লাডকি। পশ্চিম এশিয়া থেকে কি নিয়ে এলো ভারতে? যুদ্ধের মাঝেও স্বস্তি, জগ লাডকি ভর্তি তেল নিয়ে নিরাপদে পৌঁছালো ভারতে। হরমুজ পেরিয়ে দুঃসাহসিক যাত্রা, জ্বালানি সংকটে বড় স্বস্তি দেশের। মিসাইল ড্রোন হামলার মাঝে তেল ভর্তি জাহাজ ভারতে, চমক বিশ্বজুড়ে। একের পর এক জাহাজে ভরছে দেশ। শিবালিক নন্দাদেবীর পর এলো জগ লাডকি। যুদ্ধ পরিস্থিতিতেও থামেনি জ্বালানি সরবরাহ, ভারতের বড় সাফল্য। ৮০,০০০ টন তেল নিয়ে নিরাপদে বন্দরে, স্বস্তির নিঃশ্বাস কেন্দ্রের। ফুজাইরাতে হামলার পরেও সফল যাত্রা, দাপট দেখালো ভারতীয় জাহাজ। হরমুজ প্রণালীতে ঝুঁকি, তবু পৌঁছালো জ্বালানি, কিভাবে সম্ভব হলো দেখুন। পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনার মধ্যে ভারতের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খবর সামনে এলো। অশোধিত তেলবাহী ভারতীয় জাহাজ জগ লাডকি সফলভাবে হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছেছে। এই ঘটনাকে দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তথ্য অনুযায়ী প্রায় ৮০,৮৮৬ মেট্রিক টন অশোধিত তেল নিয়ে এই জাহাজটি ভারতে পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এমন একটি সফল যাত্রা নিঃসন্দেহে স্বস্তির বার্তা বহন করছে। এর আগে পরপর আরও দুটি গুরুত্বপূর্ণ জাহাজ ভারতীয় বন্দরে পৌঁছেছিল। এলপিজি বাহক নন্দাদেবী হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটের ভাদিনার বন্দরে পৌঁছায়, যেখানে প্রায় ৪৬,৫০০ মেট্রিক টন এলপিজি ছিল। অন্যদিকে শিবালিক নামের আরেকটি জাহাজ মুন্দ্রা বন্দরে নোঙর করে। এই জাহাজটিও এলপিজি নিয়ে একই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করে ভারতে পৌঁছেছিল। এই তিনটি জাহাজের নিরাপদ আগমন প্রমাণ করে যে আন্তর্জাতিক উত্তেজনার মাঝেও ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত এখন অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। জগ লাডকি জাহাজটি সংযুক্ত আরব আমির শাহী ফুজাইরাহ বন্দর থেকে তেল নিয়ে আসে। উল্লেখযোগ্য বিষয় হলেও সম্প্রতি ওই বন্দরে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জাহাজটির দৈর্ঘ্য প্রায় ২৭৪.১৯ মিটার এবং প্রস্থ ৫০.০৪ মিটার। ডেডওয়েট টনেজ প্রায় ১,৬৪,৭১৬ টন এবং মোট টনেজ প্রায় ৮৪,৭৩৫ টন, যা এটিকে একটি বিশাল তেলবাহী জাহাজ হিসেবে চিহ্নিত করে। সরকারি সূত্র জানায়, হামলার পরেও জাহাজটি নিরাপদে যাত্রা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এই ধরনের সফল অপারেশন দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থার দক্ষতা এবং প্রস্তুতির পরিচয় দেয়। মুন্দ্রা বন্দর পরিচালনকারী আদানি স্পোর্টস জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে এই জাহাজের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে দেশের জ্বালানি মজুত বজায় রাখতে সাহায্য মিলেছে। ভারত তার জ্বালানি চাহিদার একটি বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করে। প্রায় ৮৮% অপরিশোধিত তেল, ৫০% প্রাকৃতিক গ্যাস এবং ৬০% এলপিজি বিদেশ থেকে আসে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার দেশগুলির ওপর ভারতের নির্ভরতা অত্যন্ত বেশি। বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহীর মতো দেশগুলি ভারতের প্রধান জ্বালানি সরবরাহকারী। সম্প্রতি ইরান এবং ইসরায়েলকে ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব জ্বালানি সরবরাহ ব্যবস্থাতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবু একের পর এক জাহাজ নিরাপদে ভারতে পৌঁছানোয় আপাতত স্বস্তি ফিরেছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে বিকল্প কৌশল এবং প্রস্তুতি আরও জোরদার করা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।